কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে। তো দেখো কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। আর এই মশলাটা আমি দেবো তরকারিটা নামানোর আগে। তো বেশ ভালোই খেতে। আমি সেই আরেকবার করেছিলাম নিরামিষ কচুরলতি, তাতেও দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। আর আমি এবার কেটে নেবো আলু, দুটো আলুও দিয়েছিলাম, জানো তো, বেশ ভালোই লাগছিলো খেতে, খারাপ লাগেনি। আমি এই সেকেন্ডবার আলু দিয়ে কচুরলতি করলাম, তার আগে আমি কোনোদিন আলু দিয়ে কচুরলতি খাইনি। তো বেশ ভালোই লাগছিলো, খারাপ তেমন একটা লাগেনি। তো দেখো আমি এখানে আলু দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, সবাই তো আর আলু পছন্দ করে না, তাই নাও দিতে পারো। আর এবার আমি দেখো যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি নামিয়ে নিলাম। বেশি ভাজা যাবে না, কি বলো তো, পুড়ে গেলে না খেতে ভালো লাগবে না। আর এবার আমি কড়াইতে জল দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো কচুরলতিটা আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর কচুরলতিটা আলুটা আমি দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে কেটে নেবো পেঁয়াজ, আমি দিয়েছিলাম 2টো পেঁয়াজ, তোমরা তোমাদের মতন পরিমাণ মতন দেবে। আর আমি আর দিয়েছিলাম 2টো পেঁয়াজ আর রসুন। আর এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা। এবার আমি কেটে নিচ্ছি রসুন। দেখো আমি দিয়েছিলাম পুরো গোটা একটা রসুন। আমি না একটু এই শাক কচুরলতিটাতে একটু রসুন দিলে বেশ ভালোই লাগে খেতে। আর এইদিকে আমার কচুরলতি আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, আর এবার দিয়ে দেবো রসুন। তো দেখো আমি এবার দিয়ে দেবো রসুন, একটু কালো জিরেটা ভাজা হলে তবেই দেবো। আর এবার দিয়ে দিয়েছি আমি রসুন। এবার রসুনটা একটু ভাজা মতন হবে, তারপর দেবো পেঁয়াজ। তো দিলাম পেঁয়াজ, 2টো পেঁয়াজই আমি দিয়ে দিয়েছি। আর বেশ ভালোই লাগে, জানো তো, একটু পেঁয়াজ একটু রসুন দিলে খেতে বেশ ভালোই লাগে। আর এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি আগের থেকে চিংড়ি মাছটা ভাজিনি, আর আমি ভাজিও না চিংড়ি মাছ। এবার কেমন না শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা ভাজলে, ওই কারণে আমি আর ভাজিনি। আর এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা আমি দিয়ে এবার নাড়িয়ে নেবো, মানে একটু ভাজা মতো করে নেবো, বেশি ভাজবো না, তাহলে তো জানোই চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর তারপরে আমি দিয়ে দিলাম কচুরলতি আর আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এবার আর একটু নুন দিয়ে দেবো, নুন আর দেবো হলুদ। তারপরে দেখো আমি নাড়িয়ে নিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি না কাঁচা লঙ্কা বাটাটাই খাই, কিন্তু খুব অল্প পরিমাণে ঝাল খাই, আমরা খেতে পারি না। এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাইনি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে, যাতে এমনিও নিচে লেগে গেছিলো আর মানে পুড়ে না যায়, যাতে গন্ধ না বেরোয়, খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দেবে, বেশি টেলে ঝোল হলে আবার খেতেও ভালো লাগে না। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আবার তরকারিটাকে। এবার খুলে নেবো ঢাকাটা। তো দেখো এখানে কী সুন্দর ফুটে গেছে। এবার আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে বেটে গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো করে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো আমি তরকারিটা নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছিল খেতে গো, খুব সুন্দর হয়েছিল। দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ।